10% জমিতে প্রায় মনে করেন বছরে দিলে এরকম হয় প্রায় 70-80 হাজার টাকাও ইনকাম করা যায়। পুঁই শাক একবার লাগাইলে আপনার 4 মাস 5 মাসও বিক্রি করা যায় উঁচু জমি এলে। পুঁই শাক এক প্রকার লতা জাতীয় উদ্ভিদ। পুঁই শাকের পাতা ও ডাঁটা শাক হিসেবে খাওয়া হয় বলে একে পুঁই শাক হিসেবে উল্লেখ করা হয়। সঠিক পদ্ধতিতে পুঁই শাক চাষ করলে অধিক লাভবান হওয়া যায়। প্রিয় দর্শক ও কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই প্রতিবেদন। দেশ ও প্রবাসে যে যেখানে বসে দেখছেন সবাইকে জানাই গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা চলে এলাম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নবাদ ইউনিয়নের দক্ষিণ সিঙ্গুরা গ্রামে। এই গ্রামেরই একজন কৃষি উদ্যোক্তা নাজিম উদ্দিন বিভিন্ন ধরনের ফসল চাষের পাশাপাশি পুঁই শাক চাষ করছেন। আজ আমরা আলোচনা করব এই পুঁই শাক চাষ পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা, টুকিটাকি বিষয়ে। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ ইউনুস আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এলাকায় অনেকেই অনেক ধরনের ফসল চাষ করছেন। আপনি পুঁই শাক চাষে কীভাবে উদ্বুদ্ধ হলেন? আমি ভাই এক জায়গায় গেছিলাম বেড়াইতে, তখন ওই জায়গায় পুঁই শাক দেখলাম একবারে কাটতেছে, দেখে আমার আকর্ষণ হইলো যে আমি পুঁই শাক চাষ করবো। আমি এখান থেকে আয়া পুঁই শাক। কত বছর আগে পুঁই শাক চাষে সঙ্গে আপনি জড়িত? আমি প্রায় 5 বছর ধরে এই পুঁই শাক চাষ করতেছি। প্রথমে কতটুকু জমিতে পুঁই শাক চাষ শুরু করেন? আমি প্রথমত 5% জমিতে পুঁই শাক চাষ করছি। বর্তমানে কতটুকু জমিতে পুঁই শাক চাষ করছেন? এখন আমি প্রায় 20% জমিতে পুঁই শাক চাষ করছি এই বছর। এই চাষে কীরকম লাভবান আপনি? হ্যাঁ, আমি আগে অবশ্য লাভবান হই নাই। এখন দেখা গেছে বাজার বাজারজাত ভালো হয়েছে। এখন আমি প্রতিদিন প্রায় 1 থেকে 2 হাজার টাকা বেচতে পারি। এই পুঁই শাকের বাজারে চাহিদা কেমন? হ্যাঁ, এখন চাহিদা ভালো। বছরে কোন সময়ে পুঁই শাক চাষ করলে ভালো হয়? শীত মৌসুমে আর কি। শীত মৌসুমে শীতের শেষের পথে প্রায় চাষ করলে ভালো হয়। 10% জমিতে কেমন লাভ থাকে? 10% জমিতে প্রায় মনে করেন বছরে দিলে এরকম হয় প্রায় 70-80 হাজার টাকাও ইনকাম করা যায়। পুঁই শাক চাষের জন্য কি ধরনের মাটি প্রয়োজন হয়? এটা স্বাভাবিক আমরা আঞ্চলিক ভাষায় বলতে পারি যে এটা যেটা চিকনা মাটি কয়, মাটিয়াল মাটি, এটাই উত্তম। পুঁই শাক চাষের জন্য জমিটা কিভাবে প্রস্তুত করেন? পুঁই শাক চাষ করলে প্রথমত আপনি জমিগুলা 2টা চাষ করতে হবে। 2টা চাষ করে মাটিটা শুকাইলে পরে দিয়ে আবার 2টা এবং 6টা, কমপক্ষে 6টা আর 7টা চাষে করলে উত্তম হয়। তো 6টা চলে, এরপরে দিয়ে পুঁই শাক রোপণ করতে হবে। আচ্ছা, পুঁই শাকের বীজ কিভাবে বপন করেন? পুঁই শাকের বীজ আপনার এই যে সারিভাবে কাতারভাবে বসাইতে পারবেন, এরপরে আওলাও করতে পারবেন। সুবিধা কিভাবে? সুবিধা বেশি লাইনে। তাহলে প্রত্যেকটা মাদায় আপনি কয়টা করে বীজ দেন? প্রত্যেকটা মাদায় আপনার মনে করেন 1 হাতের মধ্যে মনে করেন 10টা বীজও দিতে পারবেন, আবার কমও দিতে পারবেন। সারিতে যখন বপন করেন, সারি থেকে সারি দূরত্ব কতটুকু এবং বীজ থেকে বীজ কতটুকু দূরত্বে রোপণ করেন? সারি থেকে সারি আপনার 1 হাতের থেকে কম দিতে হবে, আর প্রায় 3 পাত 1 ফুটের চেয়ে নিচে, 1 ফুটের চেয়ে কম। আর প্রত্যেক বীজের পরিমাণে থেকে আপনার দূরত্বের পরিমাণে থেকে প্রায় 4 আঙ্গুল দূর দিলেই ভালো। মানে একটা বীজ থেকে আর একটা বীজ 4 আঙ্গুল দূর, 4 আঙ্গুল দূর, 6 আঙ্গুল দূর এরকম দিলে। এটা কি একটু ঘন হয়ে যায় না?
ঘন হয়ে যায়, এরপরে তো আপনার ঘনটাই ভালো। তবে এই আরেকবার মানে দ্বিতীয়বার কাটার সময় এটা আপনার খাদ্য দিতে হবে একটু বেশি। আচ্ছা, 10 শতাংশ জমির জন্য কি পরিমাণ বীজ লাগতে পারে? এই প্রায় আপনার 1 কেজি। আওলা পারলে চলবে, লাইনা পারলে চলবে। কোন জাতের পুঁইশাক চাষ করলে সবচেয়ে ভালো? এটা স্বাভাবিক আপনার এই যে মোটা ডগা, যেটা সাদা মোটা ডগা, বড় বড় পাতা যেটা মোটা ডগা, এগুলা। আচ্ছা, আপনি যে পুঁইশাকটা চাষ করছেন এই বীজটা কত টাকা কেজি দরে কিনলেন? প্রায় 600 650 টাকা কেজি। আপনি কি পুঁইশাকের বীজ ইচ্ছা করলে নিজে তৈরি করতে পারবেন? হ্যাঁ, তৈরি করা যায়, তবে আমি তৈরি করি না, আমি বাজার থেকে কিনে আনি, অফিসের দিছি রোপণ করি। বীজ বপন থেকে পুঁইশাক তোলার আগ পর্যন্ত কি কি পরিচর্যা করেন? যে আগাছা পরিষ্কার করতে হবে, এরপরে আপনার এই সার বিষ এগুলা রীতিমতো দিতে হবে, খেয়াল রাখতে হবে ক্ষেতের মধ্যে যাতে পোকামাকড়ে না ধরে। বীজ লাগানোর কতদিন পর থেকে বাজারজাত করা যায়? প্রায় মনে করেন 1 মাস 20 দিন অথবা প্রায় 1.5 মাস। বীজ বপনের আগে 10 শতাংশ জমিতে কি পরিমাণে সার দেওয়া লাগে? এটা প্রায় আপনার জমির পরিমাণ বুঝছে, এরপর আপনার জমির পরিস্থিতি বুঝছে। এটা মনে করেন জমি, এরকম জমি আছে মনে করেন জৈব সার বেশি দেয়া বাহলে পরে এটার মধ্যে আপনার এই যে সাবু, ইউরিয়া বা এই যে টিএসপি, বাংলা টিএসপি, এগুলো কম লাগে। আচ্ছা, আর জৈব সার না দিলে এগুলো বেশি লাগে, তবে শাকও কম হয়। জৈব সার বেশি দিলে শাকের উৎপত্তি বেশি। তা কি কি সার ব্যবহার করেন? এটা আপনার গোবর সারই বেশি অংশ ভালো, জৈব সারই ভালো, উত্তম। জৈব সার আর বাংলা টিএসপি এটার জন্য মানে করে উত্তম। চারা গজানোর পর সারটা কতদিন পর ব্যবহার করেন? চারা গজানোর পর এরকম মানে বল বেশি দিলে চারা তাড়াতাড়ি হয়। আর এটা চারার মানে পরিমাণ বুঝেই সার দিতে হবে। যে সময় মানে সারটা সহ্য করতে পারবো, সারটা দিলে টানতে পারবো ঠিক মতো, বলটা শিকড় দেয়, এই সময় দিতে হবে। এটার মধ্যে কি সেচ দিতে হয়? হ্যাঁ, অবশ্যই সেচ দিতে হয়। তাহলে কতদিন পর পর সেচ দেন? সেচ দিতে হয় আপনার এই যে মনে করেন প্রতি মাসে আপনি 3টা সেচ দিতে হবে, কমপক্ষে 3টা, 4টা যেমন লাগে। জমির পরিমাণ বুঝে, নিচু জমি যেগুলা এগুলাতে আপনার কম লাগে সেচ, আর যেগুলা উঁচা পানি জলতায় জায়গা এগুলাতে বেশি দেওয়া লাগবে, ঘন ঘন। তাহলে পুঁইশাকটা প্রথম কাটার পরে দ্বিতীয় কতদিন পরে আবার কাটেন? এই তো প্রায় সপ্তাহের মধ্যে আপনার 2বার কাটন যায়। কি পুঁইশাকের কোনো রোগ বালাই আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। তাহলে কি ধরনের রোগ হয়? রোগ বালাই আপনার যে ডগার রোগেই বেশি অংশ, এরপর দিয়ে আরেকটা রোগ হলো মারাত্মক, যে দাগ পড়ে। আচ্ছা, তখন কি কি ধরনের ওষুধ স্প্রে করেন? এটা আপনার মনে করেন এক একজনে এক একটা কোম্পানির ওষুধ স্প্রে করে। আমি মনে করেন নাম অনেকটি বলতে পারতাম না, আর অনেকটি বলতেও পারাম, আমার মনে নাই। কতদিন পর পর স্প্রেটা করেন? এটা আপনার সপ্তাহে 2বার স্প্রে করতে হবে। পুঁইশাক একবার লাগানোর পরে কত মাস পর্যন্ত বিক্রি করতে পারেন? পুঁইশাক একবার লাগাইলে আপনার 4 মাস 5 মাসও বিক্রি করা যায়, উঁচু জমি এলে। আপনি যে 20 শতাংশ জমিতে পুঁইশাক চাষ করছেন, তা 6 মাসে কত টাকার পুঁইশাক বিক্রি করতে পারবেন বলে মনে আমি করেন? প্রায় 10 শতাংশ জমির মাঝে এই বছর তো আপনার দর কম, দর দিছে কম। এবছর আপনার আমি আগে মাইর খাইছি, এখন বাজার ভালো, এখন বোঝা যাচ্ছে যে বাজার যদি মানে এইভাবে থাকে তাহলে আমি 60-70-80 হাজার টাকা ইনকাম করা যেতে পারে। এই পুঁইশাকগুলো আপনি কোথায় বিক্রি করেন? বাজারেই বেশি অংশ বিক্রি করি। পুঁইশাক খেতে সাথী ফসল হিসেবে অন্য কিছু চাষ করছেন কিনা? আছে, টুকটাক আছে। যেমন আমি মনে করেন পুঁইশাকের বেডের কানি দেয়া যে রসুন করছি, এই রসুন আমি সারা বছর কায়া আর বেচতাম। এর বাদে কয়েকটা ডেরাসের গাছ লাগাইছি, এগুলো আপনার কায়া আরো বিক্রি করা যায়। পুঁইশাক চাষের সুবিধা অসুবিধাগুলো একটু বলেন। পুঁইশাক চাষ করলে তো ভালো, মানে এটা দেখা গেল যে এটাতে আমি সুবিধা পাইছি।
সুবিধা পাইছি বলতে আমার একটু ভালো লাগে, এই জন্য আমি পোশাক করি, আর অসুবিধার কোনো কারণ নেই। এই পোশাক চাষে আমি লাভবান। আপনারা যদি মনে করেন এই পোশাক করবেন বা পোশাক করার মধ্যে শ্রম দেন, তাহলে আপনারাও লাভবান হতে পারবেন, এই আশাবাদী আমি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা কোন ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই আপনাদের ইচ্ছামাফিক ভিডিও দিতে আমরা চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।